কেউ আছো? কেউ আছো ঘরে? আমাকে একটু সাহায্য করবে? আমাকে একটু আশ্রয় দাও, আমি খুব অসহায়। এই ঝড় বৃষ্টির রাতে আমার দরজায় আবার কে? কেউ আবার কোনো বিপদে পড়েছে নাকি? তুমি কে? এখানে কি করছো এত রাতে? আমাকে একটু আশ্রয় দিন, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আমাকে একটু দয়া করে আশ্রয় দিন। তোমাকে তো চিনি না, কোত্থেকে এসেছো? আর তোমাকে আশ্রয় বা দেবো কেন? তোমার যাওয়ার কোনো জায়গা নেই? আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার অবস্থাটা একটু দেখুন, এই ঝড় বৃষ্টির রাতে এই অবস্থা, আমি কোথায় যাব? এত রাতে কে এসেছো গো? তুমি কে? এই অবস্থায় এখানে দাঁড়িয়ে আছো কেন? দিদি, আমি এক অসহায় মেয়ে, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আজকে রাতের মতো আমাকে এখানে থাকতে দিন না। না না, এখানে থাকতে দেওয়া যাবে না। তুমি কোত্থেকে এসেছো জানি না, আবার আশ্রয় দিলে কোনো বিপদে পড়ে যায় যদি। না না, বিশ্বাস করুন, কোনো বিপদে পড়বেন না। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আহারে, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? তুমি বারণ করছো কেন? মেয়েটাকে একটু সাহায্য করলে এমন কি ক্ষতি হবে? তুমি বুঝতে পারছো না, পরে আবার কোনো বিপদ ঘটে গেলে ঝামেলায় পড়বো আমরা। ঝামেলায় পড়লে পড়বো, আগেই মেয়েটার জীবন তো বাঁচাতে হবে। এসো এসো, তুমি ঘরে এসো, তোমাকে আমি শুকনো জামা কাপড় দিচ্ছি, তুমি জামা কাপড়টা বদলে নাও। বলো বলো, আজকে কি বাজার আনবো? আজকে আমাদের ঘরে অতিথি এসেছে, একটু ভালো বাজার তো করতেই হবে। ভালো বাজার তো করতে চাই, কিন্তু ঘরে চাল ডাল তেল কিচ্ছু নেই, সবকিছু তো আনতে হবে। সে কি, তাহলে তো ভালো মন্দ কিছুই আনতেই পারবো না। চাল ডাল তেলেই তো সব টাকা হয়ে যাবে। আপনারা আমাকে নিয়ে ভাববেন না, আমি কোনো অতিথি নই, আমি হলাম আশ্রিতা। আপনারা যা দেবেন আমি তাতেই খুশি। নিজেকে আশ্রিতা বলছো কেন? তুমি তো আমাদের বাড়ির অতিথি। আমরা গরিব বলে আমাদের বাড়িতে তেমন কোনো অতিথিই আসে না। তাতে কি হয়েছে? আপনারা যা খাবেন আমি তাই খাবো। ভালো মতো খাওয়ানোর ইচ্ছে হলে কত সময় পড়ে আছে। তা অবশ্য ঠিক, কিন্তু আজকে তোমার প্রথম দিন, একটু ভালো মন্দ তো খেতেই হয়। ওগো তুমি যাও, পারলে একটু মাছ মাংস নিয়ে এসো বাজার থেকে। বড় মাছ আনতে পারবো কিনা জানি না, তবে মাছ আনার চেষ্টা করব। ওই দিয়েই চালিও নাও। ঠিক আছে, সেটা আমি চালিয়ে নিতে পারবো। তুমি এখন যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। এই অবস্থায় মেয়েটা না খেয়ে বেশিক্ষণ থাকতেও পারবে না। বাবা গো বাবা, আজকে এত দেরি করে জল নিতে এলে যে? বাড়িতে কোনো বিশেষ কাজ ছিল নাকি? হ্যাঁ কাকিমা, বাড়িতে একটু কাজ ছিল, সেই জন্যই জল নিতে দেরি হলো। আসার সময় দেখলাম তোমার বাড়িতে একটা গর্ভবতী মেয়ে হাঁটা চলা করছে। মেয়েটা কেউ হয় নাকি দুঃসম্পর্কের আত্মীয়া? আমাদের আত্মীয় নয়, দুঃসম্পর্কের আত্মীয় নয়। গত রাতে ঝড় বৃষ্টিতে মেয়েটা আমাদের ঘরে আশ্রয় নিয়েছে। হায় সর্বনাশ, এ কি করলে তুমি? না জেনে শুনে একটা মেয়েকে আশ্রয় দিলে, এরপর যদি চুরি টুরি করে সব পালায়? চুরি করে নিয়ে পালাবে কেন? মেয়েটা খুব ভালো, তার উপর আবার গর্ভবতী। এই অবস্থায় চুরি চামাটি করতে মানুষ অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তোমার কথা মিথ্যে নয়, তবে আমি ভাবছি অন্য কথা। এই যে তুমি আশ্রয় দিলে, মেয়েটা তো অল্প বয়সী, ঘরে তো আবার তোমার স্বামী আছে। স্বামী আছে তো কি হয়েছে? সবকিছু কি মুখে বলতে হয়? একটু বুঝতে পারো না? এমনিতেই জামানা ভালো নয়, পরে দেখো আশ্রিতা হয়ে ঢুকে আবার সতীন হয়ে না বেরোয়। এমন হবে না আশা করি, কারণ মেয়েটা খুব ভালো আর চরিত্রও ভালো। চরিত্র ভালো হলে গর্ভবতী অবস্থায় স্বামী সংসার রেখে এভাবে পথে পথে ঘুরছে কেন? কোনো জায়গায় এখন আকাম কুকাম করে এসেছে, সেটা দেখো। কারোর বিষয় কিছু না জেনে আন্দাজে তো কিছু কথা বলা যায় না। সবকিছু যেন ভালো হয় সেটাই আশা করি। আরে রমেশ যে, আমি তো তোমাকেই খুঁজছি। তোমার সাথে কথা বলার জন্য তোমাদের বাড়িতেই যাব ভাবছিলাম। কেন কাকিমা, কি বিশেষ কিছু হয়েছে নাকি? বিশেষ কিছু তো অবশ্যই আছে। শুনলাম তুমি নাকি কোন মেয়েকে ঘরে এনে উঠিয়েছো, মেয়েটা নাকি আবার গর্ভবতী। আমি ঘরে উঠাতে যাব কেন? আমাদের বাড়িতে গত রাতে মেয়েটা আশ্রয় নিয়েছে, আমার বউ আশ্রয় দিল। আমি তো বারণ করেছিলাম। ও সব সাজানো গোছানো নাটক আর কতজনকে বোঝাবে বলো? গ্রামের সবাই এখন জেনে গেছে তুমি একটা মেয়েকে ভাগিয়ে এনেছো। আশ্চর্য, আমি কেন ভাগিয়ে আনতে যাব? তাছাড়া মেয়েটা তো গর্ভবতী। সেটাই তো সবার প্রশ্ন, যে এই মেয়েটার বাচ্চার বাবাকে তুমি না অন্য কেউ? হয়তো তোমারই, সেই কারণেই তুমি মেয়েটাকে নিয়ে এসেছো। এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল কাকিমা।
মেয়েটার বাচ্চার বাবা আমি হতে যাব কেন? আমরা তো মেয়েটাকে চিনিই না। গ্রামের মানুষের মুখ বন্ধ করতে পারবে তো তোমরা? তো কত কিছুই বলবে, তবে মনে রেখো গ্রামের মানুষের কিন্তু মুখ এমনি এমনি বন্ধ হবে না। সেটা তো আমি জানি না। এই গ্রামের মানুষের মস্তিষ্ক হলো বিকৃত। না হলে সাধারণ একটা গর্ভবতী মহিলাকে আশ্রয় দিয়েছি, তাকে জড়িয়ে আমার নামে বদনাম ছড়াবে কেন? ওসব কথা বলে তো আর লাভ নেই। দেখো তোমরাও গ্রামে থাকতে পারো কিনা। আমি জানি দিদি, আমাকে নিয়ে গ্রামের মানুষজন ইতিমধ্যেই নানান কটু কথা বলতে শুরু করেছে। এটা আবার তুমি জানলে কিভাবে? তুমি যখন জল আনতে গেলে তখন আমি হাঁটাহাঁটি করছিলাম, তখন দূর থেকে তোমার আর ওই কাকিমার কথাবার্তা সব শুনেছি। সেটা এমন কিছু বড় কথা নয়, ওই কাকিমা একটু কুচুটে, সবার ঘরের বিষয় নাক গলায়। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে খারাপ কথা তো বলছে। আমাকে নিয়ে বললে বলুক, তাতে আমার সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে জড়িয়েছে। আমাদের জড়িয়ে ফেললে কি হয়েছে? আমরা কি খারাপ হয়ে গেলাম? মানুষের কথা মানুষ তো বলবেই, সে নিয়ে পড়ে থাকলে তো চলবে না। কিন্তু আমার কারণে তোমরা যে সমাজের চাপের মুখে পড়বে, সেটা আমি কিভাবে হতে দিই? আমার এই অসহায় জীবনের সাথে তোমাদেরকে আমি জড়াবো না। তোমার থেকে এসব কথা আমি শুনতে চাইনি। শুনতে না চাইলেও তোমাকে শুনতে হবে। আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আমি আজ বিকেলেই চলে যাব। তোমার শরীর এখন ভালো নয়, তাই তোমাকে আমি বিকেলে কোনোভাবেই যেতে দেব না। আগে শরীর ভালো হবে, তারপর অন্য চিন্তা। কিন্তু দিদি, এটা তো ঠিক নয়, বলো। এই অবস্থায় তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলাটাও আমার ঠিক নয়, বুঝলে? তুমি এখন চুপচাপ আমাকে একটু রান্নার সাহায্য করো। তোমার কারণে তো সমস্ত ঝামেলা হয়েছে। আমি প্রথমে তোমাকে বলিনি আমরা বিপদে পড়বো, ঝামেলায় পড়বো? তুমি তো আমার কথা শুনলে না। আমি মানছি আমি আশ্রয় দিয়েছি, কিন্তু গ্রামের লোকজন এমন কথা বলবে সেটা তো আমি বুঝতেই পারিনি। কেন বুঝতে পারোনি তুমি? গ্রামের মানুষজন যে এমন একটা কথা ছড়াতে পারে সেটা তুমি জানো না? তোমাকে কি বলবো? আমি তো বাইরে কাজ করতেও যেতে পারছি না, এখন কি করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। মেয়েটা তো বলেছিল এক রাতের ব্যাপার, এক রাত পার হলে চলে যাবে। এখন সে রয়েছে কেন? নিশ্চয়ই তুমি থাকতে বলেছিলে। থাকতে বলবো না কি করব? মেয়েটার শরীর অসুস্থ ছিল বলে তো থাকতে দিয়েছি। এখন বোঝো ঠেলা। তোমার জন্য এই গ্রামে থাকাটাই আমার জন্য দুষ্কর হয়ে পড়েছে। যা হবার হয়েছে, এখন কিছু একটা করো তুমি। এই ঝামেলা থেকে কি করে মুক্তি পাবো সেই চেষ্টা করো। আমি কিছুই জানি না। মেয়েটাকে তুমি গিয়ে বলো চলে যেতে। আমি একা কেন বলবো? তোমাকেও আমার সাথে যেতে হবে। দুজনে মিলে গিয়ে বললে অবশ্যই মেয়েটা চলে যাবে। সেটাই করব। কেন আমরা ওর জন্য ঝামেলায় পড়বো কেন? হ্যাঁ, তাহলে চলো এখনই ওকে গিয়ে বলি। এই রাতের অন্ধকারে বেরিয়ে গেলে কেউ কিছু দেখতে পাবে না। কি হলো দিদি, এত রাতে তোমরা এখানে? কিছু বলবে নাকি? তোমাকে আমরা অনেক আশ্রয় দিয়েছি, অনেকক্ষণ থাকতে দিয়েছি, এখন তোমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি চলে যাও। আমি তো চলেই যেতে চেয়েছিলাম দিদি, বলেছিলাম বিকেলে চলে যাব, কিন্তু তুমি তো যেতে দিলে না। সেটা আগের ব্যাপার আগে হয়েছে, এখন তুমি যাও, তোমার জন্য আমরা অনেক ঝামেলায় পড়ছি। তুমি তো বলেছিলে শুধু এক রাতের ব্যাপার, এক রাত থেকে পরে চলে যাবে। তুমি এখনো পড়ে আছো কেন? হ্যাঁ, এমনিতেও আমাদের অভাবের সংসার। ঠিক আছে, তোমরা যখন বলছো, আমি কালকে সকালে সূর্য ওঠার আগে চলে যাব। না, তুমি এখনই চলে যাবে। কালকে কালকে করে তুমি অনেকক্ষণ আমাদের বাড়িতে রয়ে গেছো। একদম ঠিক। সেদিন কেউ এক রাতের কথা বলেছো, আজকে আর তেমন হতে দেবো না আমি। তোমার জন্য আমি মুখ দেখাতে পারছি না। সবাই বলছে তোমার বাচ্চার বাবা আমি। কিন্তু বাইরে যে খুব ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টিতে আমি কি করে যাব? সেটা তো আমাদের দেখার বিষয় নয়। তুমি আমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবে না, আমি এটাই জানি। সেই ঝড় বৃষ্টির রাতে যদি আমাকে তাড়িয়ে দেবে, তাহলে আশ্রয় দিয়েছিলে কেন সেদিন? একই তো ব্যাপার হলো, মাঝখানে শুধু আমি অপমানিত হলাম। তোমাদের মতো মেয়ের আবার মান অপমান হয়েছে নাকি? তোমরা রাস্তায় থাকো, রাস্তায় যারা থাকে তাদের মান অপমান বোধ থাকে না। বেরিয়ে যাও এখান থেকে। তুমি আবার এখানে আশ্রয় নিয়েছো? এখন তো গ্রামের লোকেরা আরো কথা বলবে। দেখো দিদি, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। কি এই গ্রাম তো তোমাদের একার নয়, আমি এই গ্রামের যেখানে খুশি থাকতে পারি। সে থাকতেই পারো, কিন্তু তোমাকে নিয়ে যে আমাদের কথা শুনতে হবে এটা তো আমরা মানবো না। যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আমি কোথায় গেলাম, কোথায় থাকলাম, লোকে কি বললো, সেটা জানার প্রয়োজন তোমাদের আছে বলে তো আমার মনে হয় না। বাবা গো বাবা, রাত্রিবেলা ঘর থেকে বের করে দিয়েছি আর অমনি চাটাং চাটাং কথা বলতে শুরু করে দিয়েছো।
তোমাকেও তো আমি ভালো ভেবেছিলাম, তুমিও তো এখন আমাকে কম কথা শোনাচ্ছ না। শোনাবো না তো কি করব? সবাই মনে করছে তুমি আমার সতীন, আর এখন গ্রামের সবাই বলবে আমার স্বামী গর্ভবতী বউকে ঘর থেকে বের করে দিয়েছে। তাতে এখন আমার কিচ্ছু যায় আসে না। তোমরা নিজেদেরটা নিজেরা বুঝে নাও, আমাকেই ভাঙা ঘরে থাকতে দাও। এই ভাঙা ঘর নিয়ে এতটা বড়াই করো না, বুঝলে তো? হালকা ঝড় হলে এমনিতেই পড়ে যাবে। পড়লে পড়ুক, সে নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, আমি আমারটা বুঝে নেব। তুমি এখান থেকে চলে যাও। এই মেয়ে, তুই সেই মেয়েটা না যে রমেশের বাড়িতে আশ্রিতা হয়েছিলে? হ্যাঁ, আমি সেই মেয়ে, তবে আমার একটা পরিচয় আছে। আমার নাম কবিতা। আমি এই গ্রামে এখন থাকতে শুরু করেছি। তুমি এই গ্রামে থাকতে শুরু করেছো কেন? তোমাকে কে অনুমতি দিয়েছে এই গ্রামে থাকার? এই গ্রাম কি তোমার? এই গ্রাম তো আপনারও নয়, তাহলে আপনি এই কথা বলছেন কেন? অনুমতি নেওয়ার হলে আমি নিজেই নেব। ওই গ্রামের শেষে ভাঙা ঘরেই তো তুমি থাকো, তাই না? রমেশের ঘর ছাড়লে কেন? বাচ্চার অস্বীকৃতি জানিয়েছে। আশ্চর্য, আমার বাচ্চা কার সেটা আমি জানি, আপনারা শুধু শুধু রমেশ দাদার নামে কেন দোষ দিচ্ছেন? বুঝি বুঝি, সব কিছুই বুঝি। ওই সুনিতা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তো? এত কিছু তো আপনাকে বুঝতে হবে না। এই কথা যে আপনি রটিয়েছেন সেটা আমি ভালোভাবেই জানি। আবার গলা উঁচিয়ে কথা বলছো। এই গ্রামে নম্র ভদ্রভাবে থাকতে হবে, না হলে জমিদারকে বলে একদম বের করে দেব। সমাজ নোংরা করছেন, নোংরা মেয়ে কোথাকার। আপনারা গিয়ে আপনাদের জমিদার বাবুকে নিয়ে আসুন, তারপর আমিও খুলে বলবো আপনারা কি সব ছড়িয়েছেন। এত রাতে এভাবে চিৎকার করছে কেন? কোনো বিপদ আপদ হলো নাকি? গিয়ে কি একবার দেখবো নাকি? এত রাতে ঢোকাটাও তো ঠিক হবে না। জমিদার বাবু, আমার মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, না হলে এত জোরে জোরে চিৎকার করতো না কেউ। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু না জেনে শুনে কারো ঘরে ঢোকা উচিত নয়। আপনি হলেন এই গ্রামের জমিদার, গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। ভালো মন্দ দেখার জন্য যদি আপনি কারো ঘরে ঢোকেন, সেটা তো কোনো অপরাধ নেই। ঠিক বলেছ, আমাকে ঘরের ভেতর গিয়েই দেখতে হবে। পরে যদি আমি এই মেয়েটাকে বাঁচাতে না পারি, নিজের কাছে দোষী হয়ে থাকবো। তাড়াতাড়ি যাও, জমিদার বাড়িতে গিয়ে ধাত্রীমাকে নিয়ে এসো, এখানে এক্ষুনি দরকার। কিন্তু বাবু, আপনাকে এখানে একা ফেলে যাব? আপনার আবার কোনো বিপদ হবে না তো? আমি এই গ্রামের জমিদার, আমার কোনো বিপদ হবে না। তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি আসবে। জমিদার বাবু, মেয়েটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, তবে মেয়েটার অবস্থা তেমন ভালো নয়। আপনি চাইলে মেয়েটার সাথে একটু কথা বলতে পারেন। তুমি কে মা? এই গ্রামের শেষে এই ভাঙা ঘরে তুমি কতদিন ধরে আছো? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আমি এই গ্রামের নয় জমিদার বাবু, আমি অন্য গ্রামের। এই গ্রামের আশ্রিতা ছিলাম। আশ্রিতা ছিলে কার কাছে? রমেশ দাদার বাড়িতে ছিলাম, কিন্তু গ্রামের মানুষজন আমাকে নিয়ে কুৎসা রটিয়েছে, তাই এখানে থাকতে বাধ্য হয়েছি। আহারে, তবে আর চিন্তা নেই। আমি যখন তোমাদেরকে পেয়েছি, তোমাদের সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমি হয়তো আর বাঁচবো না। আপনার কাছে একটাই অনুরোধ, আমার বাচ্চাটার দায়িত্ব আপনি নেবেন। এইসব কি বলছো তুমি? তুমিও বেঁচে থাকবে? কিন্তু তুমি কে, আর এই বাচ্চার বাবা কে? আমি তো এই বাচ্চার বাবাকেই খুঁজছি। আজকে 1 বছর হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। আমাকে কথা দিয়েছিল সে আমার কাছে ফিরে আসবে। তুমি তার পরিচয় বলো, আমি তাকে তোমার কাছে এনে দেব। তারপর তোমাদের সবার দায়িত্ব নেব আমি। তার নাম হলো... কি হলো, কথা বলছো না কেন? থেমে গেলে কেন? আহারে, কি সুন্দর মেয়েটা এভাবে চলে গেল। শেষ পর্যন্ত বাচ্চার বাবার পরিচয়টুকু আমাকে দিয়ে যেতে পারলো না। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা কোথায়? বাবার তো রাতে বাড়িতে ফেরার কথা ছিল, বাবা বাড়িতে ফেরেনি কেন? এখানে একটা মেয়ে অসুস্থ ছিল, জমিদার বাবু তার জন্য এখানে রয়ে গেছেন। এরকম একটা ঝুপড়ি ঘরে মানুষ থাকে, বাবা এখন কোথায়? জমিদার বাবু ভেতরেই আছেন, আপনি যান। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? সারা রাত কত চিন্তা করেছি তোমাকে নিয়ে, তুমি জানো? আরে এটা আবার কে? আসলে মেয়েটা অসুস্থ ছিল তো, তাই জন্যই এখানে এসেছি। কিন্তু এটা তো কবিতা। কবিতার কি হয়েছে? কবিতা, কবিতা তুমি শুনছো? ওঠো।
তুই মেয়েটাকে চিনিস নাকি? মেয়েটা আর উঠবে না রে। মেয়েটা তো মারা গেছে এই বাচ্চাটা জন্ম দেওয়ার সময়। মানে মানে কি বলছো তুমি বাবা? এটা হতে পারে না। ও মরতে পারে না। ও আমাকে ছাড়া মরতে পারে না। কি বলছিস আবল তাবল? আমি ঠিকই বলছি, ও আমার স্ত্রী। আমি আরো 1 বছর আগেই ওদের গ্রামে ওকে বিয়ে করে রেখে এসেছি। ভেবেছিলাম তোমাকে মানিয়ে নিয়ে যাব ওর কাছে। কি বললি তুই? তাহলে তুই সেই কুলাঙ্গার যার জন্য মেয়েটাকে এত কষ্ট করেছে, লোকের এত অপমান সহ্য করেছে। বাবা, আমি বুঝতে পারিনি। যদি আমি বুঝতে পারতাম তাহলে তো অবশ্যই ওর কাছে ফিরে যেতাম। তোকে হয়তো আমি আমার ছেলে বলে ছেড়ে দিয়েছি, কিন্তু কবিতা তো জেনে যেতে পারলো না তার ছেলে তার বাবার কাছেই আছে। তাই কবিতা তোকে কোনোদিন ক্ষমা করবে না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। কবিতা, তুমি আমাকে ছেড়ে যেও না। কবিতা, যেও না। আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, স্বীকৃতি দিতে পারিনি। গ্রামের লোকেরা তাকে বাজে কথা বলেছে, তবে আমি আমার বাচ্চাকে স্বীকৃতি অবশ্যই দেব। তোর মতো এমন ছেলে আমি জন্ম দিয়েছি সেটা ভাবতেই আমার ঘৃণা করছে। তোর জন্য ওই মেয়েটা মারা গেল। আমি বুঝতে পারিনি বাবা, পরিস্থিতি এমন হয়ে যাবে। আমি তোমার ভয়ে তোমাকে বলিনি। আমি কি করতাম তোকে? আমি কি তোকে মেরে ফেলতাম? আমি তো অমন জমিদার নই, তুই তো জানিস। বিয়েটা তো আর ছেলে খেলা নয় বাবা, সাধারণ কোনো বিষয় নয়। তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমার কাছে ক্ষমা না চেয়ে এই ছেলের দায়িত্ব নিয়ে ছেলেটাকে যথাযথভাবে বড় কর, তাহলেই কবিতার থেকে তুই ক্ষমা পাবি। আমি অবশ্যই এমনটা করব। আর যারা একটা মেয়েকে অবলা পেয়ে এমন কাজ করেছে তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। তাদের শাস্তি অবশ্যই হবে। রমেশকে ডেকে পাঠা। তারপর বলো, কবিতাকে তোমরা যখন আশ্রয় দিয়েছিলে তখন কবিতার পেছনে তোমাদের কত টাকা খরচ হয়েছে? খরচের কথা বলছেন কেন বাবু? তেমন কিছুই তো খরচ হয়নি। তেমন কিছু খরচ না হলে তোমরা ওই অবলা মেয়েটাকে ওভাবে বের করে দিয়েছিলে কেন? গ্রামবাসীরা আমাদের নামে কুৎসা রটিয়েছিল। গ্রামের মানুষদের ভয় আমরা ওকে বের করে দিয়েছি। তোমরা আমার কাছে আসতে পারতে, আমার সাহায্য নিতে পারতে। তোমরা তা না করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে। আমরা বুঝতে পারিনি। এখন তো শুনলাম মেয়েটা নাকি আপনার পুত্রবধূ ছিল। একদম। তোমাদের কারণে আমার নাতি জন্ম নিল একটা ভাঙা ঘরে। ভাঙা ঘরের অতিথি হয়ে আমাদের কাছে এলো। আমরা তো বুঝতে পারিনি বাবু। আমরা যদি জানতাম আপনার পুত্রবধূ ছিল তাহলে অবশ্যই আমরা এমন কাজ করতাম না। আমার পুত্রবধূ বলেই যে তোমাদের বিচার করতে এখানে ডেকেছি এমনটা নয়। ধরো আমার পুত্রবধূ না হয়ে অন্য একটা মেয়ে হতো, তোমরা তাও কেন এই কাজটা করবে? আমাদের ভুল হয়ে গেছে বাবু, আমাদের ক্ষমা করুন। আমরা তো নিরুপায়, আমরা তো আশ্রয় দিয়েছিলাম। সব থেকে বেশি কুৎসা রটিয়েছে ওই সরোজিনী কাকিমা। ওনার কারণেই আমাদেরকে এমন কাজ করতে হলো। সরোজিনী দেবীর নামে এর আগেও আমার কাছে অনেক নালিশ এসেছে। আমি আদেশ দিলাম ওই মহিলাকে এক্ষুনি এই গ্রাম থেকে বের করে দেওয়ার, এবং আজকে থেকে এই গ্রামে আর কোনো কুৎসা রটানো যেন না হয়। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।